মুসলমান ভাইরা রে, আপনি আমি মানুষ, আপনাকে আমাকে আমার আল্লাহ আমার রব মাটি দিয়ে তৈরি করছে। নবীদেরকেও আল্লাহ মাটি দিয়ে তৈরি করছে। সাহাবাই কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করছে। ভাই রে, আপনি আমি যেমন মানুষ, আপনার আমার মতন মানুষ ছিলেন সাহাবীরা। সাহাবী ছিলেন আবু বকর, সাহাবী ছিলেন ওমর, সাহাবী ছিলেন ওসমান, সাহাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা রাত্রিতে কয়টা বলি না বাজান না, এত সময় আমি আপনাদেরকে দিতে পারবো না। ভাই রে, দেখেন দেখেন সাহাবাই কেরামদের ইমানটা কত মজবুত ছিল। নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইশার নামাজ পড়ার পর মসজিদ থেকে বাড়ির দিকে রওনা নিতেছে। আবু বকর একা যায়, ডাক দিয়ে কই, আল্লাহ আমি এখন একা আছি, আমি একা থাকবো না, আপনি আমার রব, আমি আপনাকে ডাকবো আর আমি বাড়িতে যাব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আমাদের ভিতরে সর্ববুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন মেনে নিছে। ভাই রে, আল্লাহর কোরআন জানে এবং মানে। দেখেন আবু বকর কেমন ইমানওয়ালা ছিলেন রে ভাইয়া। এই মুসলমান আবু বকর বাড়িতে যায়, আল্লাহর নামের জিকির করতে করতে ইতিমধ্যে পাশের একটা মন্দিরের ভিতরে, গির্জার ভিতরে কিছু বিধর্মীরা তাদের স্রষ্টার পূজা দিতেছে। ইতিমধ্যে হযরত আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করতে করতে যখন যাইতেছে, ভাই রে, ওই জায়গায় শয়তান পণ্ডিত মশাই হাজির হয়ে গেল। ডাক দিয়ে কই, ভাই রে, ও ভাইয়া, এই দিক দিয়া আবু বকর তারা আল্লাহর নামের জিকির করতে করতে যায়, আর তোমরা দেখতেছো আবু বকরকে কিছুই বলতেছো না। একজন ডাক দিয়ে কই, কি বলবো, আবু বকর তারা আল্লাহর নামের জিকির করতে করতে যাইতেছে, আমরাও তো আমাদের স্রষ্টার পূজা দিতেছি। ওই আবু বকরের এত সাহস, আমাদের গির্জার পাশ দিয়ে যায়, মন্দিরের পাশ দিয়ে যায়, তার আল্লাহর নামের জিকিরটা ছোট করলেও তো হয়তো। এইবারে শয়তান ইবলিস একজনকে ডাক দিয়ে কই, গালি দে, আবু বকরকে গালি দে। এইবারে শয়তানের পাম্পাইয়া একজন ইহুদি একজন খ্রিস্টান ডাক দিয়ে কই, আবু বকর তোমার আল্লাহ ফকির, তোমার নবী ফকির, তুমি বেটা ফকিরের ঘরের বড় ফকির। আবু বকর আল্লাহর নামের জিকির বন্ধ করে দিলেন। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি আমারে যত পারো গালি দাও, আমার আল্লাহ এবং আমার নবীরে গালি দিও না। এইবারে ইহুদি কোনো কথাই শুনলো না, ইহুদি আবার গালি দিল। আরে আবু বকর, তোমার আল্লাহ ফকির, তোমার নবী ফকির, তুমি বেটা ফকিরের ঘরের বড় ফকির। আবু বকর ডাক দিয়ে কই, ভাই রে, তুমি একবার আমারে গালি দিছ, তুমি দ্বিতীয়বার আবার তুমি আমারে গালি দিলা। আমি তোমারে আবার বলতেছি, তুমি আমারে যত পারো গালি দাও, আমার আব্বারে যত পারো গালি দাও, কিন্তু আমার নবী আমার আল্লাহরে গালি দিবা না। ডাক দিয়ে কই, গালি দিলে কি করবা? আবু বকর ডাক দিয়ে কই, ভাই রে, আর একবার যদি তুমি গালি দাও, আমি আবু বকর আর চুপ করে বসে থাকব না। আমি আবু বকর আল্লাহকে গালি দেওয়ার কারণে, নবীকে গালি দেওয়ার কারণে, আমি আবু বকর আল্লাহ এবং নবীর জন্য জিহাদের ময়দানে নামতে বাধ্য হব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, দিল নরম করে দিবেন না বন্ধু। এ পাবনার যুবক বন্ধু, এ
কলিদার টুকরা বাবাজি, এই পদ্মার অন্তরালের মা, এই যুবতী বোন, আজকে কোন যুবতী বোন, কোন যুবক ভাইয়া, আজকে কোন বাবা কোন মা এখনো পর্যন্ত বাড়িতে দোকানে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন? আজকে একটু আসনারে কলিদার টুকরা ভাইয়া, আজকে একটা দিন আল্লাহর কোরআন শুনে যাবেন, নবীদের হাদিস শুনে যাবেন। হেদায়েতের মালিক আমরা বক্তা নয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু কখন কার মুখের দ্বারাই কার হেদায়েত হয়ে যাবে এইটা কিন্তু আমার আল্লাহ তারা কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই শয়তান ইবলিস বলতেছে গালি দে, গালি দে। দেখবেন আমাদের বাংলাদেশে কিছু কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, মাঝে মধ্যে মুসলমানদেরকে গালি দেয়, ইসলামকে নিয়ে কটূক্তি করে। এই জন্য বাংলার জমিনে যে ব্যক্তি যেই জায়গায় হোক না কেন, এমপি হোক মন্ত্রী হোক, যে যেই জায়গায় হোক না কেন, আল্লাহকে গালি দিলে, নবীকে গালি দিলে ঘরে বসে থাকবো না, ময়দানে যাব নবী এবং আল্লাহর জন্য জিহাদ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শয়তানের কাম সব সময় শয়তানি করা। কথা কয় না কেন? শয়তানের কাজ কি? সব সময় শয়তানি করা। এই শয়তান একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, যা ডাক দেখে, এ আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ এত মানুষরে মাফ করে, আল্লাহ কি আমারে মাফ করবো না? মুসা আল্লাহর কাছে যায় কইতেছে, আল্লাহ এই শয়তান বেটাটা এত কান্না করে, আপনি কি এর মাফ করবেন না? আল্লাহ কই, মুসা রে, আমি তোরে বানাইছি না তুই আমারে বানাইছিস? কই কে? আপনি আমারে বানাইছে। কই এই যে কি শয়তান, এই যে কি বাটপার, এটা যদি তুমি জানতা তাহলে আর তুমি এই কথা কইতা না। মুসা আলাইহিস সালাম আয় এমন তাকে দিতে কয়, আল্লাহ মাফ করিয়ে দেন না, আল্লাহ দেন না, আল্লাহ দেন না, আল্লাহ দেন না। আল্লাহ আল্লাহ কই, যা মুসা, তুই যখন এত করে কইতাছস এই শয়তানরে মাফ করব, কিন্তু একটা সত্য হইল, এই শয়তান মৃত আদমের কবরের পাশে দেয়া সেজদা দিবে, তওবা করবে, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা এইবারে শয়তান ইবলিসের কাছে হাজির হইছে, হয়ে ডাক দেখো, শয়তান খুশির খবর, আল্লাহ তোরে মাফ করবে, কিন্তু একটা সত্য। কই কি সত্য? কই সত্যটা হইল মৃত আদমের কবরের পাশে দেয়া সেজদা লাগাইতে হবে। শয়তান ডাক দিয়ে কই, মুসা তুমি এটা কেমন করে ভাবলা? যেই মানুষটা মাটি দিয়ে তৈরি, মাটিতে গুলিয়ে পুইসা তার গোস্ত মাংস সব কিছু শেষ হয়ে গেছে, তার কবরে দেয়া সেজদা দেবো, এটা কোনোদিনও তুমি কল্পনা কইরো না। আল্লাহ আমারে মাফ করলেও সেজদা দেবো না, না করলেও সেজদা দেবো না। আল্লাহ এখন ডাক দিয়ে কই, মুসা রে, এই শয়তানের চাইতে দামি, এই শয়তানের মতন বাটপার এই পৃথিবীর জমিনে এমন কোন মাখলুক আমি আল্লাহ তৈরি করি নাই। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই শয়তানের কাজ হুস্কি দেওয়া। কি দেওয়া ভাই? হুস্কি দেওয়া। যেমন হযরত আবু বকরকে দেখ গালি দে, দেখ গালি দে। আমাদের বাংলাদেশে দেখবেন কিছু কিছু লোক টাকার লোভে, পয়সার লোভে, ক্ষমতার লোভে আলেমদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, উলামায়ে কেরামদের বিপক্ষে কথা বলে। এই ব্যক্তিগুলোকে চিহ্নিত করে এদের জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে বাংলার কুত্তা দিয়ে খাওয়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আবু বকর ডাক দিয়ে কই, ভাইয়া তুমি আমার গালি দিছো, গালি দাও, আর একবার যদি গালি দাও কপালে কিন্তু দুঃখ আছে। কই গালি দিলে কি করতাম? এই আবু বকর, তুই ফকির, তোর বাপ ফকির, তোর আল্লাহ ফকির, তোর নবী ফকির। আবু বকর ডাক দিয়া কই, আল্লাহ ও মালিক, তুমি জানো এই পৃথিবীর জমিনে কেউ না জানুক, তুমি জানো আমার অন্তরের ভিতরে আপনি আল্লাহ এবং নবীর মহাব্বত বেশি। কারণ আমার সামনে আমার মারে গালি দিলে আমার রাগ লাগে না, বাপরে গালি দিলে রাগ লাগে না। ও আল্লাহ, যদি আমার বন্ধু এবং আপনি আমার রবকে যদি গালি দেয়, আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহ, আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। হযরত আবু বকর এমন করে হাতটা সোজা কইরা ওই ইহুদির গালে চট করে থাপ্পড় দিছে। সুবহানাল্লাহ বলবো না? এই ইহুদি বেটা থাপ্পড় খাইয়া জমিনে পইরা গেছে। দেখবেন কুত্তা চিনেন না আপনারা? কথা কনে কুত্তা চিনেন না? দেখবেন কুত্তা কিন্তু এই যে আশ্বিন কাতি মাসে দেখবেন হয় হরদম জায়গায় কথা কয় না, কথা কয় না। এই কুত্তা কিন্তু ঘেউ 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 করে। দেখবেন 10টা কুত্তা এক জায়গায়, একজনরা যদি বাড়ি মারেন বাকি সবগুলা দিছে ধর। কথা কয় না, কথা কয় না।
হযরত আবু বকর একজনে থাপ্পড় দিছে, বাকি যে 4-5 জন ছিল ওরা দিছে তো। আবু বকর একটু পরে ডাক দেখো, ভাই রে, আমি যে তোমারে মারছি ইচ্ছা করে মানি না, আল্লাহর জন্য মারছি, তুমি আমারে মাফ করে দিও, তুমি খুব কষ্ট পাইছো তা না? ওই ব্যক্তি কোনো কিছু বলে না, গালটা ধইরা এমন করে মানে মাতালের মতন হয়ে আছে। একটু পরে ওই বাকি 5 থেকে 6 জন এসে ডাক দেয়, কই কিরে আবু বকর তোর এত ধরে থাপ্পড় মারলো, তুই আবু বকরকে কিছুই কইলি না? ওই বেটা আবার ডাক দিয়ে কয়, হ আবু বকর আমারে থাপ্পড় মারছে, তোরা দৌড় দিলি কে? সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ বলেন না? আজ যদি বাংলার জমিনে যেই সমস্ত নাস্তিক মোরতাদগুলি, যেই কাদিয়ানির বাচ্চাগুলি আমার নবীর খতমে নবুয়ত নিয়ে কথা বলে, চিহ্নিত করে একজনকে যদি ধোলাই করতে পারেন, কোন কাদিয়ানির বাচ্চাগুলো নবীকে নিয়ে কটূক্তি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, নবীর পরে নবী আছে? কথা বলেন, নবীর পরে নবী আছে? কেউ যদি বলে আমি নবী মুহাম্মদকে শেষ নবী মানি না, তার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? যারা বলবে নবীর পরে নবী নাই, যারা বলবে নবীর পরে নবী আছে, তারা হইতেছে কাফের, তারা হইতেছে কাফের। এদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। কারণ যারা নবীকে মানে না, এরা কোনোদিন মুসলমান হইতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বীরা এই কয়জন ডাক দিয়ে কই, আরে কই আমারে মারছে, তোরা দৌড় দিলি কে? কই আরে তোরে যে মারটা দিছে, এত ওজনের থাপ্পড়, জমিন থরথর করে কাঁপতে লাগছে, এই জন্য আমরা দিছি দৌড়। এরপরে ওই শয়তান আবার আইছে, ডাক দেখো, কষ্ট পাইও না, আবু বকর আর মুহাম্মদের মধ্যে একটা ফাটল ধরনের একটা রাস্তা পাইছি। কই কেমন রাস্তা? কই ইসলামের নিয়ম হলে সর্বনিম্ন 3 জন সাক্ষী হইতে হবে। সুবহানাল্লাহ বলবেন? কয়জন সাক্ষী হইতে হবে? জোরে বলেন, কয়জন? 3 জন। কই আবু বকরের বিরুদ্ধে মুহাম্মদের কাছে মামলা দায়ের করব। আহা, পরের দিন সকালবেলা আবু বকরের বিরুদ্ধে মুহাম্মদ নবীর কাছে গেছে, যে ডাক দেখে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার বন্ধু আবু বকর আমার এই ভাইকে বিনা দোষে বিনা কারণে মারছে, এই আবু বকর বিচার করবা কিনা জলদি করে বলো। আবু বকর ডাক দিয়া কয়, তোমারে মারছে? কয় হ। কই তুমি এখনো পর্যন্ত গালে হাত দিয়ে আছো কেন? কই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত জোরে থাপ্পড় মারছে, আমি আমার বাপ জন্মে এমন থাপ্পড় খাই নাই। এখন আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এই ইহুদিরা, আমি নবী মুহাম্মদের জানা মতে তোমরা যে থাপ্পড়ের বিবরণটা দিতেছ, এই থাপ্পড় উমরের হইতে পারে, আবু বকরের হইতে পারে না। এই থাপ্পড় কি উমরের হইতে পারে, আবু বকরের হইতে পারে না। ইতিমধ্যে আবু বকর আসতেছে, আল্লাহ নবী ডাক দেখে, আবু বকর, ও আবু বকর, তুমি কি ইহুদিরে থাপ্পড় মারছো? আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি আরেকটা মারতাম। সুবহানাল্লাহ বলবেন? আরেকবার বলেন সুবহানাল্লাহ। কেন আমি উঠব না জলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। কথা বলেন ঠিক কিনা? কেন আমি উঠব না জলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। কথা বলেন ঠিক কিনা? চারিদিকে রাহাজারি যাই শোনা যায়, মাজলুম নেই কুতু নেই দিশে হারা। কথা বলেন ঠিক কিনা? কেন আমি উঠব না জলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। কথা বলেন ঠিক কিনা? আবু বকর ডাক দেখো, হুজুর আপনি যদি অনুমতি দেন আরেকটা দিতাম। সুবহানাল্লাহ বলবেন? ইহুদি ডাক দেখো, এই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, দেখছেন আবু বকর স্বীকার করতেছে, বিচার করবেন না? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, দিন নরম করে দিবেন। এইবারে আবু বকরকে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর তুমি এই ব্যক্তিকে থাপ্পড় মারছো কেন? ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন নবীজি, আমি আবু বকরের সামনে আমার আল্লাহরে কেউ যদি গালি দেয়, আপনি নবীরে কেউ যদি গালি দেয়, আমি আবু বকর কোনোদিন চুপ থাকতে পারি না। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রি বেলা আমি এশার নামাজ পড়ার পর আমি যখন বাড়ির দিকে রওনা দিয়েছি, হুজুর এই ইহুদির বাচ্চাগুলি
আপনারে এবং আমার আল্লাহরে গালি দিয়েছে, আমি আবু বকর সহ্য করতে পারি নাই। ভাই রে, আবু বকর ডাক দিয়া কই নবীজি এই জন্য আমি একটা থাপ্পড় মারছি। এইবারে শয়তান ডাক দিয়া কই না 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 আবু বকর তুই চা খিলাবি আমার ওয়াজ করাই, আমি চা খাই, তুই ওয়াজ কর আমি চা খাই। এতগুলো মানুষ তাকায় আছে, হায় হায় আমি চা খাই কি পেটটা খারাপ করবো? কথা কয় নাকি যারা বলেন ঠিক কিনা? পারলে এক বক্স টিস্যু লয়, কখন চাইছি টিস্যু, তুই এখনো দিস নাই, তুই চা খাওয়াইতে চাও। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, লম্বা আমি করব ভাই রে, আমি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ওয়াজ শুরু করি নাই, কেবল আমি বাদান আগে আগে সাজায় নিতেছি। ভাই রে, আপনারা যদি সময় দেন, আধা ঘন্টা খানিক যদি সময় দেন, আমি আপনাদেরকে সময় দিতে রাজি আছি। আপনারা কি থাকবেন না চলে যাবেন? সব কথা বলেন, থাকবেন না চলে যাবেন? অ্যাটেনশন ঠিক করার জন্য, আজকের মাহফিলটা কবুল হওয়ার জন্য দুইটা হাত তুলিয়া তিনটা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। এইবারে ইহুদি ডাক দিয়ে কই মোহাম্মদ ওই জায়গার ভিতরতে সাক্ষীর দরকার, কারণ ইসলামের নিয়ম হইল যেখানে যাবা সেখানে সাক্ষী লাগবে। আমার ভাইরা রে, এই পাবনার বাবাদিরা, চাটমোহরের মা বোনেরা, যুবক বন্ধু, ইসলামের বিচার হইল যেই দিকে সাক্ষী বেশি হবে ওই দিকে রায় যাবে। বাবাজি আবু বকরের বিরুদ্ধে তিনজন মিথ্যা সাক্ষী দাঁড় করাইছে। ওই তিনজন ব্যক্তি ডাক দিয়া কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমরা উপস্থিত ছিলাম, আপনার বন্ধু আবু বকর বিনা দোষে বিনা কারণে মারছে। ভাই রে, আল্লাহর নবী ডাক দিয়া কই আবু বকর, তুমি যেই সময় ওদেরকে মারছো ওই সময় তোমার সঙ্গে কেউ ছিল? আবু বকর ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমার সঙ্গে ওমর ছিল না, আলী ছিল না, উসমান ছিল না নবীজি, আমি একাই ছিলাম গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই আবু বকর, আজকে তুমি কাফেরদের ষড়যন্ত্রের ভিতরে তুমি ফাঁসিয়া গেছো। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, ইহুদি ডাক দিয়ে কই মুহাম্মদ, আবু বকর তোমার বন্ধু বিদায় কি আমরা ন্যায় বিচার পাবো না? এইবারে আল্লাহর নবী ডাক দিয়া কই ইহুদি রে, ইসলামের বিধান হইল ওয়াল আইনা বিল আইন, ও বাজান, ইসলামের বিধান হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। আল্লাহর নবী ডাক দিয়ে কই ও ইহুদি, আবু বকর তোমার যেই গালে থাপ্পড় মারছে, যেই হাত দিয়ে থাপ্পড় মারছে, তুমিও আবু বকরকে ওই হাত দিয়ে একটা থাপ্পড় মারো। ইতিমধ্যে ওমর, ওসমান, আলী হাজির হয়ে গেছে। ওমর ডাক দিয়ে কই নবী গো, আপনি কোন আবু বকরকে থাপ্পড় মারার কথা বলতেছেন? ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আবু বকর না আপনার দুঃখের দিনের সাথী, যে আবু বকর আপনার সুখের দিনের সাথী। এই মক্কার জমিনে যখন আপনার কেউ ছিল না, এই মদিনার জমিনে যখন আপনার কেউ ছিল না, তখন আপনার দুঃখের দিনের সাথী এই আবু বকর, এই আবু বকরকে থাপ্পড় মারার কথা আপনি বললেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে, আজকের বিচারের দিনের মালিক আমি নবী নয়, আজকের বিচারের দিনের মালিক হইল আমার আল্লাহ। এরে ওমর, বিচার সঠিক হবে না মিথ্যা হবে, ভালো হবে না খারাপ হবে, এইটা তো করবে আমার আল্লাহ। কিন্তু ওমর, আমার মন বলি
আমি নবীর জানা মতে আবু বকর কোনোদিন তো মিথ্যা বলতে পারে না, কারণ আবু বকর তো আমি আল্লাহর নবীর বন্ধু। আমি আল্লাহর নবীর সঙ্গে আবু বকর তো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ভাই রে, যেই আবু বকরের সম্বন্ধে আল্লাহ বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল উমর। ভাই রে, ওমর ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি। এই আবু বকরের বিরুদ্ধে মিথ্যা তহমত লাগাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে, আজকের দিনের বিচারক আমি নবী নই, আজকের দিনের বিচারক হইতেছে আমার আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই আবু বকর কি? এই আবু বকরের মাদ্দা জানতে হইলে আমারে বাজান আরো একটু সামনের দিকে যাইতে হবে। আল্লাহ নবী একদিন মা আয়েশার সঙ্গে ঘুমিয়ে আছে। ইতিমধ্যে আকাশের ভিতরে তারকা নক্ষত্র জাগ্রত হয়ে গেছে। রাত্রিবেলা যখন চন্দ্রকিত আকাশ তারা যখন ফুটিয়া যায়, দেখবেন কতই না দেখতে সুন্দর লাগে, কতই না দেখতে শান্তি লাগে, কতই না দেখতে চমৎকার লাগে। মা আয়েশার কোলে বসিয়া আল্লাহ নবী ওই রাত্রিবেলা তারা চন্দ্রের দিকে নজর করে আছে। এক পর্যায়ে মা আয়েশা ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে তারা যেমন সুন্দর দেখা যায়, আচ্ছা নবী গো, আপনার কাছে আমার একটা জিনিস জানার ইচ্ছা হইল। ও নবী গো, আপনি বলেন তো দেখি, আপনার উম্মতের ভিতরে এমন কোন উম্মত আছে কিনা যেই উম্মতের আমল এই তারকার মতন হবে? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে কই ও আয়েশা, একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির নাম হইল হযরত ওমর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বইয়ের কাছে যখন বাপের বাড়ির প্রশংসা করেন, যখন মায়ের প্রশংসা করেন, বাপের প্রশংসা করেন, বউ কিন্তু খুব খুশি। কথা কয় না? যারা বলেন ঠিক কিনা? আর বইয়ের সামনে বাপের আর মায়ের যদি বদনাম করেন, হায় হায় কেল্লা পথে, ওই দিন দেখবেন ভাত আর চাউল ফোড়ে না। কথা কয় না? কথা কয় না? ওই দিন কি চাউল আর ফুটবে না, ভাতে তরকারিতে লবণও হবে না, দেখবেন ঝাল বেশি হবে, অথবা লবণ বেশি হবে। কথা কয় না কেন? এই কথা যখন বলছে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা, একেবারে মন খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আয়েশা, তুমি ভাবছিলে যে আমি তোমার বাবার নাম বলবো? আয়েশা, তুমি জানো না তোমার বাবা এমন একজন ব্যক্তি, তোমার বাবার এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর এই সমস্ত উম্মতে মুহাম্মাদির আমল যদি এক পাল্লায় রাখা হয়, তোমার বাবার এক রাতের আমলের সমান হবে না। আস্তে বলেন, আস্তে বলেন। আরে বাড়ির যে বইয়ের কাছে খেতার তলে বলেন, বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী, আল্লাহ নবী ডাক দিয়ে কই ও উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা, এই আয়েশা, একদিন এই মক্কা মদিনার জমিনে আমি নবীদের মা ছিল না, বাবা ছিল না। ইরে আয়েশা, এই মক্কার জমিন থেকে এই কাফের ইহুদির বাচ্চাগুলি ষড়যন্ত্র করে আমি নবীকে মারার জন্য ধাওয়া করেছিল। আমি ওই রাত্রি বেলা এই মক্কার জমিনে কারো বাড়িতে যাই নাই, আমি চলে গেছি আবু বকরের বাড়িতে। ভাই রে, আল্লাহ নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবে, কাফেরদের ধাওয়া খাইয়া আল্লাহ নবী যখন আবু বকরের বাড়ির দরজায় গেছে, যাইয়া ডাক দিয়ে কই আবু বকর, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে কই আবু বকর, এরাই আবু বকর, এত রাত্র হয়ে গেল, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে কই নবীজি,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন বলছেন নবীজি আবু বকর এমন একদিন আসতে পারে, আমি নবীজি তুমি আবু বকরের বাড়িতে যাব। হুজুর ওই দিন থেকে আল্লাহর কসম করে বলি, আমি আবু বকর রাত্রিবেলা বালিশে মাথা লাগাই নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কাফেরদের ধাওয়া খাইয়া আল্লাহর নবীকে নিয়ে আবু বকর গুহার ভিতরে চলে গেছে। গুহার ভিতরে যাইয়া ওই সকাল যখন ঘনিয়ে এসেছে, ভোরের আলো যখন উঠেছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই আবু বকর, আমি নবী ক্লান্ত হয়ে গেছি। আল্লাহর নবী এই কথা যখন আবু বকরকে বলছে, আবু বকর ডাক দিয়ে কই নবীজি, আমি আপনি আমার উরাতের উপরে একটু ঘুমায়া দেন। আল্লাহর নবী যখন আবু বকরের উরাতের উপরে যখন ঘুমাইছে, আবু বকর নজর করিয়া দেখে গুহার ভিতরে কেমন জানি গর্ত দেখা দেয়। আবু বকর নিজের চাদরখানা চিরিয়া ওই গর্তের ফুটাগুলো, ওই গর্তগুলি মুজাইতাছে। মুজাইতে মুজাইতে এক থেকে দুইটা গর্ত বাকি ছিল। হযরত আবু বকর একটা গর্তের মধ্যে পা আর একটা গর্তের ভিতরে পিঠ দিয়ে হযরত আবু বকর ছিল। কিন্তু ভাইরে, ওই গর্তের ভিতর থেকে একটা বিষাদর একটা পোকা হযরত আবু বকরকে বারবার কামড় দিতেছে। বারবার কামড় দেওয়ার কারণে আবু বকরের সমস্ত শরীর বিষে বিষাক্ত হইয়া গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিতে দাড়ি মোবারক খানা ভিজিয়া গেছে। ভাইরে আমার বাবাদিরা, আমার বন্ধুরা, এই দাড়ি মোবারক খানা ভিজিয়া আল্লাহর নবীর চেহারার উপরে যখন পানি পড়ছে, আল্লাহর নবীর ঘোমটা ভেঙে গেছে। আমার বেইরা, আমার বাবাদিরা রে, আল্লাহর নবী ঘোমটা ভাঙার পর আমার মায়ের নবী নজর কইরা দেখে আবু বকরের গালের গোস্ত কেমন জানি থরথর করিয়া নড়ে। চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি বাহির হয়। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বন্ধু তুমি কাঁদো কেন বন্ধু, তোমার কান্নার কারণ কি? আবু বকর সাহাবী ডাক দিয়ে কই, নবীজি আপনি যখন ঘুমাইছিলেন আমি গর্তের ভিতরে নজর কইরা দেখি এই গর্তের ভিতরে অনেক গর্ত দেখা যায়। আমি ওই গর্তগুলো মুজাইতে যাইয়া দুইটা গর্ত বাঁচিয়া পড়ছে। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গর্ত মুজানোর জন্য আমি আমার নিজের চাদরগুলোকে চিরেছি, ওই গর্তগুলো মুজাইছি। দুইটা গর্ত আমি মুজাইতে পারি নাই, একটাতে পা দিয়েছি আর একটাতে পিঠ দিয়েছি। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেটাতে পা দিয়েছি নবীজি মনে হয় এই গর্তের ভিতরে বিষধর কোনো পোকা আছে, আমারে বারবার কামড় দিতেছে, আমার পুরো শরীর বিষে বিষাক্ত হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর তুমি যদি আমারে বলতা আমি নবী তো উঠতাম। আবু বকর ডাক দিয়ে কই, নবীজি, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি আবু বকরের কলিজা যদি কেউ ছিঁড়ে নিত, আমি আবু বকর কলিজা ছিঁড়ে দিতে রাজি। আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আবু বকর ঘুম থেকে জাগাইতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই নবীর বন্ধু আবু বকর যে সময় মক্কার জমিনে নবীদের মা ছিল না, আমার নবীদের বাবা ছিল না, আমার নবীজি ছিলেন এতিম। আজকে এই ময়দানে জানি না কোন যুবকের জানি মা নাই, কোন মুরব্বীর জানি বাবা নাই, কোন যুবতী বোন,
কোন মা আজকে মা হারায়া বাবা হারায়া এই জায়গায় এসেছ? আজকে কারদানি মা কারদানি বাবা ওই কবর থেকে ডাক দিয়ে কই পুতুরে কবরের হালত ভালো না, কবরের ভিতরে আদা বইতেছে রে পুত। আজকে খবর পাইছি এলাকায় মুসাফির আসবে, আলিম আসবে, আলেমদের হাতে হাত রেখা দোয়া করলে আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করিয়া দিবে। জানি না কারদানি মা ওই কবরে জাহান্নামের আগুনে চলে, কারদানি বাবা ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে। ওই মায়ের জন্য ওই বাবার জন্য কোন কোন নেককার সন্তান, কোন কোন ঈমানওয়ালা সন্তান দোয়া করতে রাজি? দুই হাত উঠিয়া আল্লাহরে দেখা দেন, একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই। আল্লাহর নবীর দুনিয়ার জমিনে মা ছিল না, বাবা ছিল না। নবীদের সুখের দিনের সাথে ছিল আবু বকর, দুঃখের দিনের সাথে ছিল আবু বকর। আর এই আবু বকরকে মিথ্যা সাক্ষী দিয়া আবু বকরের সঙ্গে আর নবীর একটা ফাটল ধরাইতেছে। বর্তমান আমার বাংলাদেশেও মিথ্যা সাক্ষী দিয়া 2 টাকা টিয়ারের চাউলের লোভে মিথ্যা সাক্ষী দিয়া আলেমদেরকে কারাগারে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে আপনি আমি ইমানদার হওয়ার পরে মসজিদে যাই না, আজকে ইমানদার হওয়ার পর আল্লাহর কোরআন পড়ি না, আজকে ইমানদার দাবি করার পর সুদ খাই ঘুষ খাই, আজকে ইমানদার দাবি করার পর মদ খাই গাঁজা খাই জেনা করি, আজকে কোন মা বেপরদায় চলাফেরা করি, আজকে কোন যুবক কোন মুরব্বী আজকে ইমান নামক সম্পদ অর্জন করতে পেরে আজকে ইমানের দাবিতে সত্যবাদী মুখে বলার পরে পিতামাতার সঙ্গে নাফরমানি করি। ভাইরে জানি না এই ময়দানে কার দানি কলিদার টুকরা মা নাই, কার দানি কলিদার টুকরা বাবা নাই। মুসলমান ইমানদার যদি দাবি করো, ইমানদার যদি দাবি করো, তাইলে ওই মা ওই বাবার জন্য দোয়া করতে হবে, কারণ আমার নবীও কিন্তু মা বাবার পাগল ছিলেন। ভাইরে আল্লাহর নবী একদিন ইমাম হাসান আর হোসেনের সঙ্গে খেলাধুলা করতেছিলেন। ইতিমধ্যে হযরত আলী ব্যবসার কাজ সেরে বাড়িতে আসতেছিলেন। বাবাজি ইমাম হাসান আর হোসেন বাবারে দেখিয়া চলে গেছেন বাবার কাছে। বাবার কাছে যাইয়া ইমাম হাসান আর হোসেন একবার হযরত আলীর গালে চুম্মা খায়, একবার জড়ায়া ধরে, আব্বাই আব্বা করে ডাকি। হযরত আলী সন্তানদেরকে পাইয়া একবার হাসানের গালে চুম্মা দেয়, আর একবার হোসেনের গালে চুম্মা দেয়। এই দৃশ্য দেখিয়া আমার মায়ের নবী ইতিমের মতন ডুকরে ডুকরে কান্দে, ছোট বাচ্চার মতন আমার নবী গুমরায় গুমরায় কান্দে। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, ইমাম হাসান এ ইমাম হুসাইন এই জায়গার ভিতরে কে কান্দে? হঠাৎ করে নজর কইরা দেখে অন্য কেউ কান্দে না, রহমাতুল লিল আলামিন নবী কান্দে। হযরত আলী এবং ইমাম হাসান হোসেন নবীদের কাছে গেছে, যাইয়া ডাক দিয়ে কই, নবী গো আপনি কেন দিন আপনার কান্নার কারণ কি? আল্লাহ নবী কোনো কথাই বলতেছেন না। ইমাম হাসান ইমাম হোসেন নানার কাছে গেছে, বারবার চোখের পানি মুছায়া দেয়, কিন্তু চোখের পানি শেষ হয় না। এক পর্যায়ে দুনো ভাই ডাক দিয়ে কই, নানা গো তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? ও বন্ধু আল্লাহর নবী আলী রে ডাক দিয়ে কই, আলী রে আমি নবী কেন কান্দি তোমারে বলবো না, কিন্তু আলী রে আমি নবী তোমারে আজ থেকে একটা উপদেশ করে দেয়। এ আলী তুমি আজ থেকে কোনো দিন তুমি তোমার নিজের সন্তানকে কোনো এতিম সন্তানের মাঝে আদর করবা না। আলী রে
তুমি যখন ইমাম হাসান আর হুসাইনকে আদর করতেছিলা তখন আমার বাবা আব্দুল্লাহর কথা মনে পড়ে গেছে, আমার মা আমিনার কথা মনে পড়ে গেছে। এরে আলী, আলী রে, আমি নবী এমন হতভাগা, 6 বছর বয়সে মা হারাইছি, আমি নবী বাবা হারাইছি, আমি নবী মার আদর থেকে বঞ্চিত হয়েছি। আজকে ময়দানে কোন যুবক, কোন মুরব্বী মারে মা 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 কয়ে ডাকতে পারো না? কোন যুবক, কোন বাবা আব্বারে আব্বা কয়া ডাকতে পারো না? যুবক রে, আজকে তুমি আমি কেন মা বাবারে ভালোবাসতে পারি না? আমার নবীও তো মায়ের পাগল ছিলেন, আমার নবীও তো বাবার পাগল ছিলেন। আমার নবী ডাক দিয়ে কই আলী রে, আমার গোটা উম্মতদেরকে জানায় দিবা, আমার এই উম্মত যেন কোনোদিন এতিম সন্তানের সামনে তার নিজের সন্তানদেরকে যাতে আদর না করে, তারা যখন নিজের সন্তানকে আদর করি ওই এতিম সন্তানের কলিজার ভিতরে আঘাত লাগে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। আমার নবীর বয়স যখন ছিল 6 বছর বয়সে আমার নবী খেলার মাঠে যাইয়া এতিমের মতন ডুকরে ডুকরে কান্ত আর আল্লাহরে ডাক দিয়ে কইতো আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। আমার নবী ডাক দিয়ে কইতো আল্লাহ। এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, কত সন্তান কি কোলে নেয়, কত সন্তানকে চকলেট কিনে দেয়। আল্লাহ, আমার বাবা কি আসবে না, আমারে কি কোলে নিবে না? এই কথা বুনিয়া ডুকরে ডুকরে কান্দে। এরে যুবক, আজকে তুই কোন বাপরে ভুলিয়ে এসেছো, কোন মাইরে ভুলিয়ে এসেছো? ভাইরে, আমি আমার কথাই বলি রে বন্ধু, বছরে 2টা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আজহা। এ বন্ধু, নামাজ শেষ করার পর এতিমের মতন নজর করিয়া দেখি কত সন্তান তার আব্বারে আব্বা করিয়া জড়িয়া ধরে, আবার কত বাবা সন্তানকে কোলের ভিতরে জড়ায়া ধরে। ওই দিন এতিমের মতন নজর করিয়া তাকিয়া থাকি আর ডাক দিয়ে কই আল্লাহ, আমার যদি মা থাকতো, আমার যদি আব্বা থাকতো, আমার এইরকম করে জড়ায়া ধরতো। আজকে জানি না এই ময়দানের কার জানে মা নাই, কার জানে বাবা নাই। এ বন্ধু, আমার মায়ের নবী ডুকরে ডুকরে কান্দে। মা আমিনা আয়েশা হাজির হয়েছে। মা আমিনার ডাক দিয়ে কই বেটা রে, তুমি কেন কান্দো গো বাবা? ডাক দিয়ে কই মা গো, এই ময়দানে কত সন্তানের মা বাবা আছে, আমার বাবা কি আসবে না, আমার বাবা কি আমারে কোলে নিবে না? এক পর্যায়ে মা আমিনা সান্ত্বনা দিয়া ডাক দিয়ে কই বাবা গো, তোমার বাবারে আমি দেখাবো। ভাই রে, কয়েকদিন পরে একটা দাসী অম্মে আইমানকে লইয়া উঠের পিঠে চড়িয়া বাবার কবর জিয়ারত করার জন্য যাইতেছে। এইবারে বাচ্চা নবী, শিশু নবী, মায়ের নবী উঠের পিঠে চড়িয়া যায় আর ডাক দিয়ে কই মা গো, আপনি না বলছিলেন আমার আব্বারে দেখাইবেন, কই মা কই, আমার বাবা কই? ডাক দিয়ে কই বাবা গো, আর একটু সামনে চল। আর একটু সামনে যখন যায় ডাক দিয়ে কই মা, কই 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 আমার আব্বা কই? বলে আর একটু সামনে যা। বাবাজি যখন আবুয়া নামক স্থানের ভিতরে যখন চলে গেছে, মা যাবে না, ডাক দিয়ে কই বাবা গো, তুমি না তোমার আব্বারে দেখবা, ওই যে একটা উঁচু জায়গা দেখা যায়, ওই জায়গার ভিতরে তোমার বাবা আছে। এই কথা যখন বলছি, আমার মায়ের নবী দূর দিয়া যাইয়া ওই জায়গাটি চাপটি মেরে ধরছে আর ডাক দিয়ে কই আব্বা,
আপনি কি আমারে কোলে নিবেন না? আপনি কি আমারে আদর করবেন না? ও বাবা, কত সন্তান আসে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে কোলে নেয়। আব্বা, আপনি কি আমারে কোলে নিবেন না? আপনি কি আমারে আদর করবেন না? এমন করিয়া আল্লাহর নবী কান্দি। কিতাবের লেখক লিখে ওই সময় বাবা আব্দুল্লাহ আল্লাহরে ডাক দিয়ে কয়, ওগো মালিক, আপনি কবরটা পাক করিয়া দেন, আমি আমার সন্তান রে আমার কোলে নিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, দিল নরম করে দিতে চায়। বন্ধু, এক পর্যায়ে মায়া মেনা জোর করিয়া মায়ের নবীরে উটের পিঠে চড়াইয়া আবার যখন আবওয়া নামক স্থান থেকে যখন মক্কায় ফিরবে, বাবা দি ওই জায়গার ভিতরে, ওই বালির ভিতরে বালুর ঝড় শুরু হয়ে গেল। মা আমিনা ঝড়ের কবলে পড়ার পর মা আমিনা অসুস্থ হয়ে গেছে। মা আমিনার গায়ে প্রচণ্ড জ্বর। ভাই রে, মা আমিনা জ্বরে থরথর কইরা কাঁপে। উম্মে আইমান মা আমিনার মাথায় পানি ঢালে। এইদিকে আল্লাহর নবী, মায়ের নবী, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন বারবার মায়ের চেহারায় হাত দেয় আর ডাক দিয়ে কই, মা গো, ও মা, আপনি এমন কেন করেন গো মা? আপনি এমন কেন করেন গো মা? মা গো, আপনি কি আমারে কোলে নিবেন না? আপনি কি আমারে আদর করবেন না? এমন করিয়া মা মা কইরা ডাকে। কলিজার টুকরা যুবক, পাবনার বাবাজিরা, যুবক ভাইরা, চাটমোহরের মা বোনেরা, কোনো দিকে কোনো নজর নাই। ও বাগান, মা আমিনা ডুকরে ডুকরে কান্দে, বাচ্চা নবী মোহাম্মদও কান্দে। এক পর্যায়ে মা আমিনা উম্মে আইমানকে ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, তোর হাতটাই একটু আমারে দি। উম্মে আইমান যখন হাতটা যখন দিছে, আল্লাহর নবীর মা, মা আমিনা আল্লাহর নবীর হাতটা নিয়া ওই উম্মে আইমানের হাতের ভিতর দিয়া ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, আজ থেকে তুমি আমার মুহাম্মদ রে তুমি দেখিয়া রাখো। আরে উম্মে আইমান, আজ থেকে আমার মুহাম্মদ এতিম, তুমি আমার মুহাম্মদ রে দেখিয়া রাখো রে উম্মে আইমান। উম্মে আইমান ডাক দিয়ে কই, ও আমিনা, তুমি এমন করে কেন কথা বলতেছ? আমিনা ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, আমার বেটা মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে, বাবার আদর কিরম পাই নাই। আমি মা ওই সন্তানকে কত কষ্ট করিয়া মানুষ করছি, ওই সন্তানকে বাবা হারানোর দুঃখ বেদনা বুঝতে দেই নাই। আমি মা তারে কোনোদিন বাবা নাই এই কথা বুঝতে দেই নাই। কিন্তু উম্মে আইমান রে, আজ থেকে আমার মুহাম্মদ কারে মা মা করিয়া ডাকবে, আমার মুহাম্মদ কারে মা মা করিয়া ডাকবে। কে আমার মুহাম্মদ রে গোসল দিয়ে দিবে? কে আমার মুহাম্মদ রে, কে আমার মুহাম্মদ রে খাওয়ায় দিবে? আমার মুহাম্মদ আজ থেকে তুই এতিম, আমি মারেও দেখতে পারবে না, বাবারেও দেখতে পারবে না। আল্লাহর নবী খালি ডুকরে ডুকরে কান্দে। চাটমোহরের বাইরা কোনো দিকে নজর নাই। আজকে জানি না এই ময়দানে কার জানি মানাই, কার জানি কলিজার টুকরা বাবা নাই। আজকে কার জানি কোন যুবক জানি মা হারায় এসে বসেছ, কোন মুরব্বী জানি বাবা হারিয়া বসেছ। এরে যুবক বন্ধু, এই দুনিয়ার জমিনে মা যার নাই রে, বাপ যার নাই রে, ওর মতো নেতিম আর কেউ নাই রে বন্ধু। বাপ যার নাই রে, ওর মতো নেতিম, ওর মতন দুঃখী আর কেউ নাই। বাপ যার আছে, মা যার আছে, এর মতন সুখে কেউ নাই। কিন্তু আপনি আমি মা বাবা
বান্দা আছে ওই মা বাবারে মোহাব্বত করি না, এমন সন্তান যারা আছো এখনো পর্যন্ত সময় আছে, ইমানদার যেহেতু দাবি করো, মা বাবাকে ভালোবাসো, মোহাব্বত করো, দুনিয়াও শান্তি, আখিরাতও আল্লাহ শান্তি দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিনে আছে আল্লাহর ভয়, ওগো আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, যাদের মধ্যে ঈমান আছে এরা কোনোদিন মসজিদ ছাড়তে পারে? কথা বলেন, এরা কোনোদিন কোরআন ছাড়তে পারে? এই নারীগুলো পর্দা ছাড়তে পারে? আচ্ছা বলেন তো দেখি, এরা কোনোদিন সুদ খাইতে পারে? এরা কোনোদিন ঘুষ খাইতে পারে? এরা কোনোদিন পিতা মাতার সঙ্গে নাফরমানি করতে পারে? না। দেখবেন বর্তমান সমাজে, আমাদের সমাজে অনেক মানুষ আছে নিজেকে ইমানদার দাবি করে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু পিতা মাতার সঙ্গে নাফরমানি করে। কথা কয় না কেন? এই চাটমোহরের মুসলমান যুবক ভাইরা, এই জায়গায় অনেক যুবক আছে, অনেক মুরব্বী আছেন, অনেক ব্যবসায়িক আছেন। আপনারা অনেক সময় মসজিদের হুজুরের কাছে দোয়া চান, হুজুর একটু দোয়া হইলেন, ব্যবসার ভিতর বরকত দরকার, হুজুর একটু দোয়া হইলেন, চাকরির ইন্টারভিউ দিছি আল্লাহ যাতে চাকরি করায় দেয়, হুজুর একটু দোয়া করেন, পরীক্ষা দিতে যাবো পরীক্ষা যাতে আল্লাহ পাস করা দেয়, হুজুর একটু দোয়া করেন, ভোটে দাঁড়াইছি আল্লাহ যাতে আমার চেয়ারম্যান বানায়, মেম্বার বানায়, এমপি বানায়। দোয়া চান কি চান না বাবা? কথা কেন, চান কি চান না? অনেক মানুষ ধান লাগাইছে, অনেক মানুষের বাপ অসুস্থ, মা অসুস্থ, দোয়া চান, হুজুর দোয়া করেন। হুজুরদের দোয়া কবুল হয়। হুজুরদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা আর একজন হইল বাবা। আমার কাছে আল্লাহর কোরআন আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মা আর বাবা হাত তুলতে দেরি হয়, আসমানের মালিক আল্লাহ কবুল করতে দেরি করেন। আপনার কি দরকার? টাকা লাগবে, পয়সা লাগবে, এমপি হবেন, মন্ত্রী হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, বাড়িতে জনম দক্ষিণে মা আছে, যা বলবেন মা ও আব্বা আমার এই জিনিসটা দরকার, ওই মা আর বাবা চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। ওই মা আর বাবা যখন আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, আসমানের মালিক আল্লাহ আর মা বাবার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আসমানের মালিক আল্লাহ কবুল করে। আর ওই মা বাবারে অনেক যুবক কষ্ট দিছ, ওই মা বাবারে অনেক যুবক, অনেক মুরব্বী বাবা ভিনু করিয়া দিছেন, ওই মা বাবারে বেড়ার ঘরে রাখছেন, ওই মা বাবারে গালি দিছেন, ওই মা বাবারে লাথি দিছেন। বাবা এখনো সময় আছে, ওই মা বাবার কাছে মাপ চা। ওই মা বাবা যদি মাপ না করে, আল্লাহ কোনোদিন মাপ করবে? জোরে বলেন, করবে না। অনেক যুবক আছে পিতামাতার খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে। কথা কয় না কেন? বাপ মারে কোনোদিন সালাম দেয় না। কথা কয় না কেন? বাপ আর মারে কোনোদিন সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি বাপ রে বাপ, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম, আম্মা আসসালামু আলাইকুম, আরে কি সালাম। কিন্তু সামনে দিয়া বাপ যায়, কোনোদিন সালাম দিব না। কথা কয় না কেন? কথা কয় না কেন? আরে সালাম যদি দিতে হয় বাপ আর মারে দেন,
পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সোয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সোয়াব পাওয়া যায় না। মানে সারটা দিতে হবে ধানের জমিত, সার দিতেছে ঘাসের জমিত। এখন ঘাসের জমিত কেউ যদি সার দিয়া কয় আল্লাহ ধান দেন, ধান দেন, আচ্ছা কোন তো দেখি ধান দিবে? কথা কোন ধান দিবে? কোনোদিন দিবে না। আবার এক শ্রেণীর যুবক আছে, হাই হাই বাপ মা রিক্সা চালায়া, ভ্যান চালায়া, চাকরি করে, মাস্টারি করে, ডাক্তারি করে সন্তানকে বড় চাকরি দিছে। বিয়ে দেওয়ার পরে সন্তান বইয়ের কথা শুনিয়া গ্রাম থেকে, চাটমোড় থেকে চলে গেছে পাবনা শহরে, চলে গেছে ঢাকা শহরে। বাপ মা কি খায় না খায় একটাবার ফিরেও দেখে না। যদি বউ যদি কিছু কয়, বইয়ের যদি কিছু কয়, কি তুমি কি এবারে ঈদ করার জন্য বাড়িতে যাবা না? কই না 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 বাড়িতে যাবা না। কই কেন যাবা না? কই বেশি কথা বলবা না। আমি যা বলছি তাই। এই হিজরা মরদগুলা ডাক দেখো, হ্যাঁ তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, যেতাম না যেতাম না যেতাম না। যারা আস্তে কথা কয় ওটা বইয়ের কামাই করো, কথা কয় না কেন? আর ওরা বলেন ঠিক কিনা? তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, আমি আর বাড়ি যেতাম না যেতাম না। ওই মা বাপরে থুইয়া যাস, হাই হাই দেখবেন এ যুগের যেগুলা পোলা পান এদের নসিহত হইল, মা হারাইলে মা পাওয়া যায়, বাপ হারাইলে বাপ পাওয়া যায়, কিন্তু বউ হারাইলে বউ পাওয়া যায় না। কথা কয় না, কথা কয় না কেন? বর্তমান যুবকদের পরিণতি এইটা। আমি তুই যে কথাটা কইতেছ আমার কই, হুজুর কয়েকদিন আগে আমার মা মারা গেছে হুজুর। এলাকার নারী পুরুষ রাইজে ডাক দিয়া কই, বাবা গো কান্দোস না রে, কান্দোস না, তোর মা মারা গেছে তে কি হইছে? আমরা এতগুলো মা তোর আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর 1 বছর পরে বাবা মারা গেছে হুজুর। এলাকার যত মুরব্বীরা আইসা ডাক দিয়ে কই, বাবা গো কেন্দো না, কেন্দো না, আমরা তোমার বাপ আছি। হুজুর গো 3 বছর পরে বউ মারা গেছে। এলাকার জমিনে এত মামা তো খালা তো বোন এত ভাবিনা আছে, এত দাদিনা আছে হুজুর, কেউ তো বললো না আমরা আছি। কথা কয় না, যারা বলেন ঠিক কিনা? আরে বউ হারাইলে বউ পাওয়া যায়, কিন্তু মা হারাইলে মা পাওয়া যায়? কথা বলেন, মা হারাইলে মা পাওয়া যায় না। আরে যুবক কোন মায়ের কষ্ট দিস? তোর আমার কথা বার্তায়, আচার আচরণে ওই মা বাবার এই জায়গায় যদি একটু কষ্ট লেগে যায়, আল্লাহ বলেন তাকুল্লাহুমা উফ শব্দ মা বাবার জবান থেকে বাইর হয়ে যায়, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কোনোদিন তুমি সফলতা অর্জন করতে পারবা না। কারণ মা বাবা যদি একবার আল্লাহর কাছে বরদোয়া করে, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, কোনোদিন তুমি সফলতা অর্জন করতে পারবা। আল্লাহ বলেন যে সন্তান দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করবে, মা বাবারে মহাব্বত করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই বান্দা শুনে নে, আমি আল্লাহ দুনিয়াতে ইজ্জত দিব, সম্মান দিব, অর্থ দিব, হাসরের ময়দানে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। আর দুনিয়াতে যেই সন্তানগুলো পিতামাতার সঙ্গে নাফরমানি করবে, দুনিয়াতে খাট্টার বাড়ি আর জুত্তার বাড়ি, হাসরের ময়দানে খাট্টার বাড়ি আর জুত্তার বাড়ি, কোনো অভাব হবে না, আমি আল্লাহ নিঃসন্দেহে জাহান্নাম। আজকে কোন যুবক ওই মারে কষ্ট দিছ? কোন মুরব্বী ওই মারে কষ্ট দিছ? এখনো সময় আছে। মা বাবা যদি তোমার আমার উপরে নারাজ হইয়া যায়, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, কোনোদিন তুমি সফলতা অর্জন করতে পারবা? আর একবার বলেন পারবা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে নজর নেই। এ মুরব্বী যুবক বাবারা, এ কলিদার টুকরা মা বোনেরা, আজকে কোন যুবক তুমি আমি মা বাবারে কষ্ট দিয়েছি? কোন যুবক তুমি আমি মা বাবারে জোরে কথা বলছি? ভাইরে দেখেন, মা বাবা দোয়া করলে দোয়া কবুল হয়। আমি যত বড় আলেম হই না কেন, আপনি যত বড় ডাক্তার হন না কেন, আপনি যত বড় এমপি মন্ত্রী মিনিস্টার হন না কেন, আপনি যে যা হন না কেন, মা বাবার অন্তরের ভিতরে আঘাত দিলে
আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়া যায়। এ বন্ধু, এই জমিনে আল্লাহর একজন বান্দা ছিলেন, নাম হইল হযরতে জুরাইজ। এই হযরত জুরাইজ এমন একজন আল্লাহর ওলি, এমন একজন মুস্তাজাবুদ দাওয়া, যে আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হইতো, আমার আল্লাহ ওই বান্দারে দিতে দেরি করতো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে যুবক, আজকে তুই চাকরি পাইছো, আজকে তুই ব্যবসার ভিতরে কোটি টাকার মালিক হইছো, ওই মা আর বাবা যদি তোরে আমারে জন্ম না দিত, বড় না করতো, তুই আমি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হইতে পারতাম না, তুই আমি চাকরিজীবী হইতে পারতাম না। দেখ রে দেখ, মা বাবার দোয়া কেমনে কইরা কবুল হয়। আল্লাহর বান্দা হযরত জুরাইজ একদিন ঈশান নামাজের পরে নফল ইবাদতের মধ্যে দাঁড়ায় গেছে। ইতিমধ্যে জুরাইজের মা ঘরের দরজায় দাইয়া টক টক করে বাড়ি দিতেছে। এইদিকে জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। জুরাইজ ডাক দিয়া কই, আল্লাহ সালাতিয়া উম্মি, আল্লাহ কার ডাকে সাড়া দিম? আপনার ডাকে সাড়া দিম, আপনার ডাকে সাড়া দিব না আমার মায়ের ডাকে সাড়া দিব? আল্লাহ গো, আমি কার ডাকে সাড়া দিব? হযরত জুরাইজ ওই দিন নামাজের ভিতরে দাঁড়ায় আছে। মা জুরাইজের ঘরের ভিতরে থাকিয়া মা আবার চলে গেছে পিছনের দিকে। বাবাজি, পরের দিন আবার জুরাইজের মা আয়েশা হাজির হইছে। ডাক দিয়ে কই, জুরাইজ ঘরের দরজা খুলনে বাবা খোল, আমি মা তোর দরবারে হাজির হইছি। জুরাইজ ডাক দিয়ে কই, আল্লাহ সালাতিয়া উম্মি, আল্লাহ কার কথা আগে শুনবো? আপনার কথা আগে শুনবো না মায়ের কথা আগে শুনবো? ওই দিনও হযরত জুরাইজ নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, মা মনটা খারাপ করে চলে গেছে। তৃতীয় দিন আবার জুরাইজের মা ঘরের দরজায় আইছে। ওই দিনও জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। জুরাইজের মা ঘরের দরজায় আইসা ডাক দিয়ে কই, জুরাইজ ঘরের দরজা খুললে বাবা খোল, আমি মায়ের রহমতের চেহারা দেখ। এ বন্ধু, মক্কা মদিনার দিকে তাকাইলে সওয়াব হয়, আল্লাহর কোরআনের দিকে তাকাইলে নেকি হয়। ও বাজার, মসজিদের দিকে তাকাইলে নেকি হয়। ভাইরে, আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, পিতামাতার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। এইবারে জুরাইজ ওই দিনও নামাজে দাঁড়ায় গেছে। মা 3 দিন এসেছে, সন্তানের দেখা পাই নাই, সন্তান ঘরের দরজা খুলে নেই। 3 দিন পরে মা ঘরের দরজায় দাঁড়াইয়া ডাক দিয়া কই, জুরাইজ ঘরের দরজা খুললি না, আমি মার রহমতের চেহারা দেখলি না? বাবারে, দরজাটা খুইলা বিশ্বা নারীর চেহারা তোর দেখতে হবে। মার জবান দিয়ে এই কথা যখন বাইর হইছে, আমার আল্লাহ একটাবার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আমার বাইরে মায়ের জবান দিয়ে এই কথা বাইর হইছে। বাবাজি, মার জবান দেখেন কত দামি জবান, আল্লাহ তাআলা কবুল করছে। কয়েকদিন পরে জুরাইজ সকালবেলা সূর্য যখন উঠবে, জুরাইজ ফজরের নামাজ পড়িয়া ঘরের ভিতরে এসেছে। এমন তো অবস্থায় এলাকার সমস্ত মানুষ জুরাইজের বাড়ির সামনে হাজির হয়েছে। হইয়া কেউ ঢেল মারে, কেউ পাথর মারে, আর জোরে জোরে বলে, আরে আল্লাহর বান্দা, আমরা তোমারে ভালো ভাবতাম, আমাদের বাড়ির গাছের সর্বপ্রথম ফল আমরা তোমারে খাওয়াইতাম, গরুর গাভী গরু বাচ্চা দিলে সর্বপ্রথম দুধ তোমারে খাওয়াইতাম, ভালো কাজে সর্বপ্রথম কাজ তোমার দিয়ে উদ্বোধন করতাম। কিন্তু তুমি এমন একজন বাটপার, তুমি এই জায়গায় থাকিয়া এই মেয়েদেরকে তুমি ধর্ষণ করো। ভাইরে জুরাইজ ডাক দিয়ে কই, আল্লাহ এই পৃথিবীর জমিনে কেউ জানে না, আল্লাহ তুমি জানো।
আমি এই গুনাহ করি নাই, এরা আমারে মিথ্যা জেনার অপবাদ দিতেছে। আল্লাহ ডাক দিয়ে কই জুরাইর, এতে আমি আল্লাহর করার কিছু নাই, কারণ তোর মা দোয়া করছে। কারণ যদি কোনো মা, যদি কোনো বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহ ওই দোয়া কবুল না করে থাকতে পারি না। এরে জোরাইর, 3 দিন তোর মা তোর ঘরের দরজায় এসেছে, তুই মার মানে তুই তোর দরজা খোলস নাই, মায়ের রহমতের চেহারা দেখস নাই, এই জন্য তোর মা তোরে বদদোয়া দিছে, আমি আল্লাহ কবুল করছি। ভাই রে, ওই গোত্রের ভিতরে একজন রাখালিনী একটা রাখালের সঙ্গে অবৈধ একটা সম্পর্ক করেছে। ওই সম্পর্ক করার পর রাখাল কোথায় যেন চলে গেছে। রাখালিনীর কোলে বাচ্চা, গ্রামের মানুষগুলি ডাক দিয়া কই রাখালিনী, তোমার এই বাচ্চার বাবাকে ডাক দিয়া কই ওই যে মরুভূমির ভিতরে ঘরের ভিতরে আল্লাহর একজন বান্দা, উনি হইতেছে এই সন্তানের বাবা। এলাকার মানুষগুলি খেপিয়া গেছে। ওই যে মা বলছিল আমি মার রহমতের চেহারা দেখলি না, ঘরের দরজা খুলিয়া বিশ্বনারীর চেহারা দেখতে হবে। দেখ রে দেখ, এর যুবককে চাটনোরের যুবক ভাইরা, মা বাবার দোয়া কবুল হয়, মা বাবা দোয়া করলে দোয়া কবুল হয়। আজকে এই ময়দানে ওই রকম যুবককে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, মা বাবার দোয়ায় টাকাওয়ালা হওয়া দেয়। সন্ধ্যে শোন, আমাদের উত্তরবঙ্গের একটা ঘটনা, আমাদের উত্তরবঙ্গের একটা সন্তান, গরিব ঘরের একটা সন্তান, ভাইরি একই পরিবারে 2টা সন্তান, মা বাবা নিঠুর গরিব। ভাইরে, মা জননী অসুস্থ, সন্তান প্রতিদিন মাগরিবের নামাজ পড়ার পরে মা বাবার খেদমত করে আর ডাক দিয়ে কই মা, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করবা, আমার মালিক আমার রব আমারে এমন কিছু সম্পদ যাতে দেয়, এই সম্পদ দিয়ে আমরা যাতে আপনার খেদমত করতে পারি। এরে যুবক, তুই জানোস নি, তোমার আমার মা প্রতিদিন, তোমার আমার বাবা প্রতিদিন তোমার আমার জন্য নামাজের যাই নামাজে বসিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সন্তান কি, আমার সন্তানকে তুমি ধনী বানায়ো, আমার সন্তানকে তুমি মাফ করিয়া দিও, আমার সন্তানকে তুমি কবুল কইরো। আজকে ওই মায়ের জন্য অনেক সন্তান দোয়া করে না, ওই বাবার জন্য অনেক সন্তান দোয়া করে না। এই চাটমোহরের বাবাদিরা, আমি আবু রাইহান বলে গেলাম, আজকে যারা মার জন্য বাবার জন্য দোয়া না কইরা চলিয়া যান, আল্লাহর কসম একদিন তুমিও বাবা হবা, তোমার সন্তান হবে, তোমার সন্তান কোনোদিন তোমার জন্য দোয়া করবে না। দেখেন মায়ের পাগল, দেখেন কেমন পাগল। ভাই রে, মার বাবা দোয়া করছে, সন্তানের টিকিট লাগিয়ে গেছে, সন্তান বিদেশে চলিয়া গেছে, কিন্তু সন্তান আমার মায়ের পাগল, মা ছাড়া কিছু বোঝে না। 5টা বছর বিদেশের মাটিতে সন্তান কাটায় দিছে। ভাই রে, ওই বিদেশের মাটি থাইকা 5 বছর পরে একদিন রাত্রিবেলা সন্তান স্বপ্নে দেখি জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, বাবা গো, আজ 5টা বছর হইল, আমি মায়ের কোলে কি তুই আসবি না? আইরে বাবা, আমি মা কিন্তু আর বেশি দিন বাঁচবো না। সন্তান ঘুম থেকে উঠিয়া বাড়িতে ফোন দিছে, ভাইরে ফোন দিছে, ভাই ফোন ধরে না, বাবারে ফোন দিছে, বাবা ফোন ধরে না। ভাইরি 1 দিন 2 দিন 3 দিন এমন করে 4 দিন যখন অতিক্রম হয়ে যায়, 4 দিন পরে ভাই ফোন ধরছে, ধরার পরে ডাক দিয়ে কই, ভাই রে 4টা দিন হইল ফোন দে, তুমিও ফোন ধরো না, আব্বাও ফোন ধরে না। ও ভাইয়া বল বল বল, আমার মা কেমন আছে রে ভাইয়া? ভাইয়া কথা বলতে পারে না, বাবারে ফোন দিস। বাবা ডাক দিয়ে কই, বাবা গো কি হইছে বাবা? ডাক দিয়ে কই, আব্বা গো, আজ থেকে কয়দিন আগে আমি স্বপ্ন দেখি আমার মা
আমারে কেমন জানি কোলের ভিতর ডাকে গো আব্বা। আব্বা আমি টিকিট করছি, আগামীকাল আমি বাংলাদেশে যাব। বাপ ফোনটা কাটিয়া ডুকরে ডুকরে কান্দি আর আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমি এই সন্তানকে কেমন কইরা বুঝামু রে আল্লাহ। ভাই রে, ভাই আর বাবা চলে গেছে ঢাকা এয়ারপোর্টে যাওয়ার পরে সন্তান গাড়িতে উঠেছে। সন্তান গাড়িতে ওঠার পরে সন্তান ডাক দিয়ে কই ভাই রে মা কেমন আছে? ভাই কোনো কথা বলে না। বাপরে ডাক দিয়ে কই আব্বা মা কেমন আছে গো আব্বা? বাবা ডাক দিয়ে কই বাবা গো আগে বাড়িতে চ, গেলে দেখতে পাবি তোর মা কেমন আছে। ও বন্ধু, এক পর্যায়ে সন্তান গাড়ির ভিতরে লাগেজ খুলিয়া বাপরে ডাক দিয়ে কই আব্বা গো ও বাবা এই যে দেখেন না আমি আমার মায়ের জন্য কত সুন্দর সুন্দর গয়না কিনছি, কত সুন্দর সুন্দর চুড়ি কিনছি, কত সুন্দর সুন্দর কানের দুল কিনছি, কত সুন্দর সুন্দর আংটি কিনছি। আব্বা গো আপনি তাকিয়া দেখেন না বাবা, আমি আজকে আমার মারে রাজরানীর মতন সাজায় দিব। ও বাবা, বাবা গো যেই মা আমার জন্য নিজের হাতের চুড়ি বিক্রয় করছে, নিজের গলার স্বর্ণের চেন বিক্রয় করছে, আমার মাই আমার জন্য নিজের স্বর্ণগুলো বিক্রয় করছে। আমি সন্তান ওই মায়ের জন্য এত কিছু কিনছি, আমি নিজ হাতে আমার মারে আমি কানে দুল পরাইয়া দিব, আমি আমার মারে গলায় চেনটা পরাইয়া দিব, আমি মালাটা পরাইয়া দিব, আমি চুড়িটা পরাইয়া দিব। বাবা কান্দি আর ডাক দিয়ে কই আল্লাহ এই সন্তানকে আমি কেমন কইরা কমো, তার মা দুনিয়ার জমিনে নাই। এ বন্ধু গাড়ি যখন বাড়ির দরজায় দেয়া দাঁড়াইছে, এলাকার মানুষগুলি আইসা স্বাধীন হয়েছে। একজন আর একজনের ডাক দিয়া কয় দেখ রে দেখ আজকে মায়ের পাগল আইছে, কিন্তু মা নাই মা নাই। সন্তান গাড়ির দরজা খুলিয়া নজর কইরা দেখে সমস্ত মানুষগুলি তাকিয়ে আছে, কিন্তু মার দেখা যায় না। সন্তান গাড়ি থেকে নামিয়া মা 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 করিয়া চিৎকার দেয়। সন্তান বাড়ির দিকে যখন দৌড় দিছে, সন্তান বাড়ির গেটে যাইয়া মা কইরা ডাক দেয়, মা তার ডাকে আওয়াজ দেয় না। ঘরে যায় মা মা কইরা ডাকে, মা সন্তানের ডাকে আওয়াজ দেয় না। রান্না করে যায় মা কইরা ডাক দেয়, মা তার ডাকে সাড়া দেয় না। মায়ের ঘরে যাইয়া সন্তান চিপাই চাপাই দেখে আর ডাক দিয়ে কই মা ও মা ও মা ও মা ও মা দেখ 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 তোর কলিজার টুকরা সন্তান তোর কাছে চলে আইছে মা। ও গো মা তুই কি আমারে কুলে নিবি না? তুই কি আমারে আদর করবি না মা? মা তুই যে আমারে ডাকলি, এই যে নজর কইরিয়া দেখ আমি তোর কাছে আইছি গো মা। তুই কই 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 মা তুই কই মা তুই কই? একটু বড়ি এলাকার মুরব্বীরা, এলাকার আত্মীয় স্বজন হাজির হইছে। ডাক দিয়ে কই চাচা আমার মা কই? তোমরা আমার মাইরে কই রাখছো? বাবা এসা কান্দে, বাবার হাত ধরিয়া ডাক দিয়া কই বাবা তুই কান্দ কেন গো বাবা? বাবা তুই কেন কান্দস রে বাবা? সত্যি কইরা বল রে বাবা বল, আমার মা কই? আমার মা কই? আমি আমার মায়ের কাছে যাবো গো বাবা, আমি আমার মারে ধরাইয়া ধরবো গো বাবা। বাবা কই আমার মা কই? আমার মা কই? বাবা ডাক দিয়ে কই বেটারি তোর
মা অনেক দূর, বহু দূর চলে গেছে। ডাক দিয়ে কই বাবা গো, আমার মা কই গেছে, কত দূর গেছে? ডাক দিয়ে কই বাবা গো, তোর মা এত দূর চলে গেছি, এত দূর, বহু দূর, তোর মা জীবনে কোনোদিন আর তোর কাছে ফিরে আসবে না। এ বন্ধু, হে কথা যেমনি বলছি সন্তান কান্দে। হে বন্ধু, এক পর্যায়ে সন্তানকে মায়ের কবরের সামনে যখন নিয়ে গেছে, সন্তান কবরের বাতা দরিয়া ডাক দিয়ে কই মা গো, আমারে তুই ডাকলি, আমারে তুই কুলে নিবি, আমি আইছি, কিন্তু তুই আমারে এতিম কইরা তুই কেন চলিয়া গেলি? ও মা, আমি কারে এই স্বর্ণের চেনগুলি পরাইয়া দিব মা? কারে আমি এই চুড়িগুলো পরাইয়া দিব? কারে আমি এই দুলগুলো পরাইয়া দিব মা? মাগো, কে আমার রান্না কইরা খাওয়াইবে গো মা? ও মা, কে আমারে আদর করবে মা? আজ থেকে আমি এতিম। আজকে এই ময়দানে ওই রকম এতিমকে গো বন্ধু, কি গো বন্ধু মারে মা কইয়া ডাকতে পারো না? কি গো বন্ধু বাবারে বাবা কইয়া ডাকতে পারো না? কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মা জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপ জানি জাহান্নামের আগুনে জ্বলে। এরা মুরব্বী যুবক, মা কোন মাইরে পুলে আসো, কোন বাপরে পুলে আসো? আজকে ওই মা ওই বাবা তোমার আমার জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, ঘুষবে ঘুষ বলিয়া গণ্য করে নাই। তোমার আমার জন্য কত ওয়াক্ত নামাজ কাজা করছে, তোমার আমার পোশাক পায়খানার নাপাকির কারণে মা বাবা কত ওয়াক্ত নামাজ কাজা করছে। আরে বন্ধু, এক ওয়াক্ত নামাজ করলে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হব্বা জাহান্নামে জ্বলতে হবে। জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপ জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপের কবর জানি সাপের দংশন চলতেছে, কার বাবার কবরে জানি বিচ্ছুর দংশন হয়, কার মার কবরে জানি সাপের দংশন হয়, কার মা জানি চিৎকার করে, কার বাপ জানি চিৎকার করে। ওই মা বাবার জন্য নেককার কোন কোন সন্তান আমি মুসাফিরের সঙ্গে আল্লাহর কাছে দুই হাত তুলতে রাজি? দুই হাত উঠিয়া আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো, আল্লাহ গো, নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে, আল্লাহ ইমানদার বান্দাগুলি হাত উঠাইছে, আল্লাহ মুনাফিক বান্দা বান্দিরা চলিয়া গেছে। তুমি নজর কইরা দেখো, এরা তোমার নেককার বান্দা, পিতামাতার নেককার সন্তান। আল্লাহ নাফরমান বান্দা চলিয়া গেছে, পিতামাতার নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। বন্ধু, ওই মায়ের জন্য দোয়া করব, সকলেই বলেন ইনশাআল্লাহ। আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم آمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم মালিক, ও মালিক, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারি দোকানে হাত তুলেছি রে আল্লাহ। আল্লাহ গো, তুমি নজর কইরে দেখো গো,
এই ময়দানে কত যুবকগুলি হাত তুলেছিল আল্লাহ, কত যুবতী, কত মা, কত বাবা হাত তুলেছিল আল্লাহ, কত ভাই, কত হাদিস, কত দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, কত উলামা তলাবা হাত তুলেছে। আল্লাহ গো, জানি না এই জায়গায় কে গো তোমার ওলি হইয়া পড়িয়াছে আল্লাহ। ও মালিক, মেহেরবানি করিয়া আপনি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এই জান্নাতের বাগানের ওসিলায় আল্লাহ তুমি নারী পুরুষদেরকে আরশে আযিমের ছায়ার তলে ঠাঁই দিও রে আল্লাহ। আল্লাহ গো, আজকের এই মাহফিলকে কবুল করো, আজকের এই মাহফিলের সভাপতিকে কবুল কইর, প্রধান অতিথিরে কবুল কইর, আমন্ত্রিত অতিথি বিন্দুরে কবুল কইর। ও মালিক, যারা যারা দ্বীনের দায়ী কথা বলেছেন রে আল্লাহ, এদেরকে কবুল কইরু, ঈমান আমলের ভিতরে বরকত দান করিয়ে দিও রে আল্লাহ। আল্লাহ গো, এই ময়দানে আল্লাহ এই যুবকগুলি ইচ্ছা করলে এই জায়গায় একটা কনসার্ট লাগাইতে পারত, গান করতে পারত রে আল্লাহ, কিন্তু না না না, এরা কোন মায়ের সন্তান, যে মায়ের সন্তানগুলি, যে মায়ের সন্তান কত ভাগ্যবান, যে মায়ের সন্তানগুলি নিজের টাকা নিজের পয়সা খরচ করে আল্লাহ, আল্লাহ গো কোরআনের মজমা বানাইল রে আল্লাহ। আল্লাহ গো, এই যুবকদেরকে তুমি কবুল কইর, লেখা পড়ার ভিতরে বরকত দান করিও, চাকরি বাকরির ব্যবস্থা করি আল্লাহ, ব্যবসা করলে ব্যবসার ভিতরে বরকত দিও, যে যে কাজ করে কাদের ভিতরে বরকত দান করিয়া দিও রে আল্লাহ। ও মালিক, মালিক রে আল্লাহ, ও মালিক আল্লাহ, আমরা যারা হাত তুলি আমিন আমিন করি রে আল্লাহ। এমন লোক আছি কার জানি ব্যবসার ভিতরে বরকত হয় না, কার জানি চাকরি হয় না, লেখাপড়া ভালো হয় না, কে গো রিক্সা চালাই, ভ্যান চালাই, দিন মজুরি কাজ করে রে আল্লাহ। ও মালিক, মেহেরবানি করাইয়া তুমি আমাদের সকলের মনের আশা বাসনাকে পূরণ করিয়া নাও। আল্লাহ গো, এই এলাকায় যত মসজিদ মাদ্রাসা কবুলার মঞ্জুর করিয়া নাও, যত উলামা তলাবা আল্লাহ যত ইমাম মসজিদ আছে কবুল করিয়া নাও। মালিক, মালিক রে, এখন তো আমরা দোয়া কইরা চইলা যাম, জানি না কোন ভাই কোন মা, কোন বাবা কোন যুবক কোন বোন বাড়িতে যাইয়া আমি আবু রাইহানের মতো মারে মা কইয়া ডাকতে পারবো না। আল্লাহ গো, আব্বারে আব্বা কইয়া ডাকতে পারবো না। আল্লাহ, ও মালিক, মালিক রে, ও মালিক, জানি না এইরকম এতিম কে আছে রে আল্লাহ, কি জানি মা হারায় হাত তুলছি, কি জানি বাবা হারায় হাত তুলছি রে আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করাইয়া মা বাবার কবর গুলো কি আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ গো, মা বাবা দাদা দাদি নানানে পাড়া প্রতিবেশী ভাই বোন যাদের কবরে আছে কবর গুলোকে মাফ করিয়া দাও আল্লাহ। মালিক রে, মা যার বেঁচে আছে, বাপ যার বেঁচে আছে, আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ শেফা দান করিয়া দাও। ও মালিক আল্লাহ, যেদিকে তাকাই মুসলমান লাঞ্ছিত অপমানিত রে আল্লাহ। ওই ফিলিস্তিনের বুকে কত নারী, কত শিশু, কত ভাইরা মারা গেছে রে আল্লাহ। আল্লাহ তাদেরকে, আল্লাহ তাদের কবর জান্নাত বানিয়ে দাও আল্লাহ গো। নির্যাতিত মুসলমানদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। তোমার কি দয়া লাগে না আল্লাহ? তোমার কি মায়া লাগে না আল্লাহ গো? ওই
প্রান্তের ভিতরে কত ইহুদি নাসাররা মুসলমানদেরকে গুলি করে মারে, আল্লাহ উপর থেকে বম ফেলিয়া মারে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আল্লাহ শিশু বাচ্চাগুলি কান্দে বাবা বাবা কইরা, বাবা মা গুলো কান্দে সন্তান সন্তান কইরা। আল্লাহ মসজিদগুলো মাটির সাথে মিশিয়ে দিতেছে রে আল্লাহ। আল্লাহ তুমি এই জালেমদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহ তুমি মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ গো, এখন তো আমরা দোয়া কইরা চলিয়া দাম রে আল্লাহ। আল্লাহ তোমার কাছে বলি আল্লাহ গো, জিন্দগিতে যত গুনাহ করছি রে আল্লাহ, জেনে করছি না জেনে করছি, ইচ্ছাই করছি অনিচ্ছাই করছি আল্লাহ, এই গুনাহ লইয়া যদি কবরে যাই ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না রে আল্লাহ। আল্লাহ তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তোমার নাম খালিক, তোমার নাম মালিক রে আল্লাহ। আল্লাহ তোমার নামের ওসিলে তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ গো। এই এলাকার ভিতরে যত যুবক যত যুবতী আল্লাহ সেরে আল্লাহ সকলকে তুমি গুনাহ থেকে হেফাজত করো। আল্লাহ যুবক যুবতীদেরকে তুমি গুনাহ থেকে হেফাজত করো। আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ তুমি পর্দা নিশিওয়ালা বানায়া দাও। আল্লাহ তুমি পিতা মাতার খেদমত করার তৌফিক দান করিয়া দাও। ও মালিক, মালিকিরি আমরা যারা এই জায়গায় আছি নিজেকে ইমানদার হিসাবে দাবি করি আল্লাহ। নারী পুরুষ যারা আছি গো 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। কোরআনের মহাব্বত অন্তরে ঢুকায়া দাও। পিতামাতার খেদমত করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ গো। নারী মা বোনেরা এসেছি পর্দা করার মতন তৌফিক দান করিয়া দাও আল্লাহ গো। আমার ড্রাইভারকে কবুল কইর আল্লাহ। আমার সফর সঙ্গী মিডিয়া ভাইদেরকে কবুল কইর মালিক। যে বাড়িতে ছিলাম, যে বাড়িতে রেশ করছি আল্লাহ, ওই ভাইয়ের স্ত্রী নাই রে আল্লাহ। আল্লাহ গো ওনার বাবাও নাই রে আল্লাহ। আল্লাহ একাই জীবন যাপন করে, কেউ নাই রে আল্লাহ। এমন অনেক ব্যক্তি আছে আল্লাহ, মেহেরবানি করিয়া তাদেরকে ধৈর্য ধরার মতন তৌফিক দান করিয়া দাও আল্লাহ। তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও মালিক। আজকে যে মা যে বোন যে বাবা যে ভাই, আমি গুনাহগারের কথা নয়, তোমার কোরআনের পিছনে এত সময় ব্যয় করলো, এই সময়টাকে তাদের কাজে লাগায় দিও আল্লাহ। এদের অর্থ সম্পদের ভিতরে বরকত দিও আল্লাহ। এদেরকে ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল কইর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।